আমার জীবনে একটু ব্যতিক্রম, যে প্রেমের স্বীকৃতি আমাদের সমাজে নেই। আমি একজন বিবাহিত পুরুষ। আমার ডেটটা মনে আছে, গত বছরের 29 এপ্রিল। আমার মোবাইলে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। হ্যালো বলতেই একটা নারী কণ্ঠ শুনতে পেলাম। প্রথম দিন কথা বলেই কেন জানি আমার ভালো লাগলো, এবং মাঝে মধ্যে কথা বলার জন্য সে আমার পারমিশন চাইলো। আমিও কেন জানি না করতে পারি, আমি পারমিশন দিলাম। তারপর মাঝে মধ্যেই তার সাথে আমার কথা হতো। হ্যালো কুচি কুচি, কেমন আছো তুমি? বাবা, আমার একদমই ভালো লাগছে না। ও, বুঝতে পারছি। কখন শুক্রবার আসবে আর তুমি আমি দেখা করবো, তাই না? তোমাকে খুব খুব দেখতে ইচ্ছে হচ্ছে। আমারও তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, তুমি কি করতেছো বলো তো? শোনো, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি শুক্রবার আমার সঙ্গে দেখা করবা, ওকে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমিও তো তোমার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে আছি। তুমি বুঝো না? আমি জানি আমার আজকে থেকে আর একদমই ঘুম আসবে না। তুমি জানো বাবু, তোমাকে আমি যত ভালোবাসি তার 4 ভাগের 1 ভাগও তুমি আমাকে ভালোবাসো না। মিথ্যা কথা, আমি তোমাকে বরঞ্চ বেশি ভালোবাসি, বুঝছো? তাই না? আমি তোমার জন্য সব সব করতে পারি। তুমি তো আমাকে মনেই করো না। কি করো তুমি? আর বেবি, তোমার ছবিগুলো দেখছি, কি লাগছে না তোমাকে? কি দেখো এত? It's just another rainy day. Somehow I feel a different way. It caught me by surprise. It's hard for me to believe. আমার মনে আছে, সেদিন ছিল শুক্রবার। আমি সকালে তার সাথে দেখা করতে বেরিয়ে যাই। জানো, কালকে সারা রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। কখন সকাল হবে সারা রাত বিছানায় ছটফট করেছি। সকাল হতে না হতেই ছুটে চলে এসেছি। একটা কথা বলি তোমাকে। বলো। রাগ করবে কিনা সেটা বলো। রাগ করবো না, বলো। আমার দেখা এই পর্যন্ত একটা কিউট একটা ডল, একটা মেয়ে যাকে আমি এতদিন ধরে ভাবছি। আরে তুমি হাসছো কেন? তুমি আমাকে ভুলে যাবে না তো? এটা কোনো কথা বললা? আচ্ছা বাদ দাও, আমরা ভবিষ্যতের একটা প্ল্যানিং করি।
তুমি আমাকে ভুলে যাবে না তো? প্রশ্নই ওঠে না। মানুষের জীবনে প্রেম একবারই আসে। আচ্ছা, তুমি আমার প্রথম এবং শেষ প্রেম। তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? তুমি যদি তোমার ডিসিশন না চেঞ্জ করো তাহলে তোমাকে আমার লাইফ পার্টনার করব। কোনো সন্দেহ আছে তোমার? ইউ আর দ্য লাস্ট এন্ড ফার্স্ট লাভ। সত্যি? রিয়েলি? আচ্ছা ঠিক আছে, চলো আমরা কোথাও ঘুরতে যাই। আচ্ছা বাবা, যাবো। আমার কাজগুলো গুছাই নেই, তারপরে সবাই মিলে খেতে তোমার যাবো। তো শুধু কাজ কাজ আর কাজ। আচ্ছা কি করব বলো? আমার তো সব দিকে সামলাইতে হয়। হাতে খুবই ভালো লাগে। তোমাকে রেখে আমি বাসায় যে কি করে একা থাকবো বুঝতে পারছি না। তুমি আজকে আমার বাসায় চলো। তোমার বাসায়? ইম্পসিবল না। এট ফার্স্ট দেখায় তোমার বাসায় যাব আমি? আরে আমার বাসায় তো আজকে কেউ নেই, আব্বু আম্মু সবাই ঢাকার বাইরে, এজন্যই তো বললাম যেতে। তাতে কি হইছে? এট ফার্স্ট তোমার সাথে আমি কি করে যাই বলো? তুমি কি লজ্জা পাচ্ছ? আরে লজ্জা তো নারীর ভূষণ। তুমি এরকম একটা স্মার্ট একটা হ্যান্ডসাম ছেলে এতক্ষণ আমার সাথে বসে কথা বলছো আর তুমি লজ্জা পাচ্ছ আমার সঙ্গে আচ্ছা যেতে? ঠিক আছে, তুমি যেহেতু বারবার বলতেছো, বাট বেশি সময় থাকতে পারবো না। জাস্ট যাবো, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসায় যাবা, আমি সুন্দরভাবে রান্না করব, তুমি আমার একটু হেল্প করবা, দেন অনেকক্ষণ গল্প করব, আড্ডা দিব, কফি খাবো, দেন তুমি তোমার কাজে চলে যাও, কোনো সমস্যা নেই। ওকে Done. চলো উঠি তাহলে, যেতে অনেক সময় লাগে। চলো আরেকটু থাকি না? আরে চলো, বাসায় গিয়ে গল্প করবো, চলো। ফোন দেখুন ভাই, ফোন আচ্ছা। হ্যালো, ভাই বকটা কিন্তু চলে গেছে ভাই, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ পৌঁছে গেছে, রুমও চলে গেছে। আরে আরে আইতেছে আইতেছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ভাই, রুমে চলে গেছে, চলো তাহলে আর দেরি করতে পারবো। আরে আসো। আমার ভয় ভয় লাগছে, বুঝছো? ভয়ের কি আছে? ঠিক কেউ যদি দেখে ফেলে। বাসায় কেউ নেই। সত্যি? সত্যি সত্যি সত্যি। তাই? হ্যাঁ। তোমাকে না অনেক সুন্দর লাগছে, বুঝছো? তারপরেও তো তুমি এত লেট করে আসলে। কবে থেকে আসতে বললাম তোমাকে? আরে বাবা, অনেক বিজি থাকি তো, বুঝো। আর তুমি যখন বলছো না, একদম হেলিকপ্টারের গতিতে চলে আসছে, বুঝছো? তাই না? তুমি বোঝো না? আচ্ছা চলো না, তোমার সাথে ডান্স করি। ডান্স? আমি কখনো ডান্স করি নাই, বুঝছো? আরে চলো তো, আমি শিখিয়ে নিব। জানো, আমি টিভিতে অনেক প্রোগ্রাম দেখছি সুন্দর করে নাচে। আমার সেদিন থেকে ইচ্ছা ছিল যে আমিও ডান্স করবো, বাট সেই মুহূর্ত যে আজকে হবে সেটা আমার জানা ছিল না।
রিল্যাক্স মনে হচ্ছে না। 1 মিনিট প্লিজ। বাসায় যাওয়ার পরও তার মনের জটিলতা আমি বুঝতে পারিনি, কারণ তার ব্যবহারের রোমান্টিকতার কোনো কমতি ছিল না। আমিও কেন জানি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মুহূর্তে চৈতির আসল রূপ দেখতে পেলাম। চৈতি থাম থাম। আরে শালা, ভাজা মাছটা উঠে খেতে জানিস না না? আচ্ছা তোরা আসতে এত দেরি করলি কেন? শালা তো দিছিল রে। কি খুব মজা না? হ্যাঁ তুই শেষ পর্যন্ত আমার সাথে এরকম চিটিং করতে এই! পরের ঘরে আইয়া বেশি জোরে জোরে কথা কস। কি কি করছে সব হিসাব লস। দেই আর মোবাইল বাই কর, মোবাইল বাই কর। কি রে ছবি টবি তুলছস না দেখি? তোর সিনেমা মানে স্টিল বেডরুম সবই আছে এখানে। ও দেখি সব ছবি তো দেখি আছে এখানে। আবার জিগা পুরা কাটটুকার। তোর তো দেখি অনেক এনার্জি রে শালা। এই তোর এই ছবিগুলো যখন পার্সেন্ট করে তোর বউয়ের কাছে যাইবো তখন এগুলোর অনেক অনেক দাম বেড়ে যাইবো। এই কি এই কথা তুমি কম। আমার সাথে চিটিং করতে পারলা? মোবাইল বাই কর, মোবাইল বাই কর, মোবাইল বাই কর। দে দে ভাই ভাই আমার গায়ে হাত দিয়ে না, যা আছে সব নিয়ে যান ভাই। শুনছি এতক্ষণও বুঝো নাই কি হইতাছে না? হ্যাঁ শুনছি এ নাকি খুব পরেশগার, আর বউ নাকি খুব পরেশগার। পরেশগারি দেখাও। শালা তোর বউ থাকতে তুই আবার আমার কাছে আসলি কেমনে? তুই তো দেখি কোন ইচ্ছা না, হ্যাঁ? তুই জানোস মন্ত্রী এমপি সব পোলাপান আমার সাথে থেকে গেছে, বাট খাইতে পারে নাই, দিয়া দিয়া গেছে। এগমো পাবলিক না থাকলে আর খাম, আর এগমো পাবলিক না থাকলে আন্দোলন সে চললো কি দিয়া? ভাই ভাই আমারে মাফ করে দেন ভাই। এই কিসের মাপ? ভাই কিসের মাপ? ব্যাংকে কত আছে? ভাই আমার কোনো ব্যাংকে তাড়াতাড়ি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিতেছে, টাকা পাঠা। ভাই আমার কোনো ব্যাংকে ভাই 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 চুপ। 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার ভিতরে টাকা দিবি। 2 লক্ষ টাকা 10 নম্বরে আনতে হবে। ওই থাম, ও টাকা দিব না মানে ওর 14 গোষ্ঠীতে টাকা দিব। ছবিগুলো যখন সুন্দর করে পার্সেল করে পাঠাবো তখন ঠিকই টাকা দিব, তাই না রে? না এ দে। ছবিগুলো প্রিন্ট কর। টাকা দে না তো বইয়ের কাছে ছবিগুলো যাইবো। ভাই 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 আমি এই কামার দিন করুন না ভাই। না ভাই ভাই তুমি জানো না তুমি কই আইছো? ভাই 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 আপনি জানো না ভাই আইছি কোনো লাভ নাই, ভাই ছবিগুলো কোনো লাভ নাই। ভাই আমি স্বীকার করে দেবো। বেটা বল ভাই টাকা লাগে সব আমি দেব ভাই 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 বল চুপ। শুনতে? টাকা লাগবে 1 ঘন্টার ভিতরে 2 লাখ। 1 টাকাও কম হবে না, 2 লাখ। ভাই অনেক শুনছি, এতক্ষণ বহুত নাটক করছে ভাই। বুঝছো? না না আমার মায়ের পেটে ভাই আরে তোর ভাই
ভাই ফোন ভাই কর ফোন দে কথাটা শুনুন ভাই, কি হে কথা শুনবে আমি সব তুই টাকা দিব। মজা মারতে আইছস তখন বুঝছিল না ভদ্র ছেলে না তুই তখন বুঝছিল না বাপের অনেক টাকা আছে তো তোর এক ঘন্টা টাকা দিছি সময় কিন্তু দাইতে মজা এই তাড়াতাড়ি এই ফোন দে ফোন দে ফোন দে আরে এই এত কর। কথা কেন বলতাছিস? ওটা ধরে নিচে নিয়ে যা না। এখানে আর কতক্ষণ থাকবো? আমার এখন রেস্টের সময় হয়েছে না। চল। এই, বেরো। চল। এই। তা আমাকে অনেক মারধর করে। আমি ভাবতেও পারিনি তার সাথে যা যা হয়েছে সেটা ভিডিও করা হবে। তোর চেহারা সুরত তো ভালোই, ভাই মানুষের লোকে বউ থাকতে পোস্ট নষ্টি করে বেড়াচ্ছে। ভাই আর বলুন না ভাই, ভাই চুপ, একদম কথা কম। আজকের মধ্যে তোর থেকে 2 লাখ টাকা লবো। মাসে মাসে 50,000 টাকা দাম তাহলে আমি 50,000 দিতে পারবো না ভাই। ও ভাই কি কি আছে জানোস ভাই তোর ছবি ভিডিও যা যা করছ সব আছে বুঝছস সব দিয়ে দেব ইন্টারনেট তোর ফ্যামিলি যা আছে সবার কাছে পৌঁছে দেব দিবি না ভাই দিব ভাই, ভাই আমার প্রতি মাসের 10 তারিখ আমি প্রথম দিন যাবে 2 লক্ষ টাকা দিই এবং পরবর্তীতে প্রতি মাসে 20,000 করে টাকা দিতে থাকি। কিন্তু আমি একসময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। আমি লজ্জা শরম ভেঙে পরিবারের সাথে বিষয়টা শেয়ার করি। মনে জানি থাকে ভাই আমার কথা শুনুন ভাই। ভাই কি একটা কথা তো আমি 20,000 করে দেই ভাই, প্রতি মাসে আমি কিস্তিতে 20,000 করে দিই ভাই। 20,000 একটা টাকা এই, এই, 50 টাকা দিতে হইবে। থাক থাক থাক। এই, পাঠাইতে দিবি আমি বলছি কিন্তু কথা সাথে সেটা না কথা হলো যে প্রতি মাসে এবং কি বছরে বছর এটা পাঠাইতে হবে যদি না পাঠাস বেটা প্রতি মাসে 20,000 10 তারিখের মধ্যে দিবি। 10 থেকে যদি কোনোদিন 11 হয়েছে ভাই। ছবি তোর বাসায় পৌঁছে দিবি। আমার ছবি করে ডিলিট করে দেন ভাই। আর যে ভিডিওটা করছেন ভাই, ওকে ডিলিট না করলে আমি সহজে মুখ দেখে দেবো না ভাই। ভাই কইছি তো ভাই, থাকো ভাই কইছি তো দিয়ে দেবো ভাই। দিয়া দিমু না পাঠাই দিবি ওকে ভাই, আপনি 100% আজকে এখন 2 লাখের ব্যবস্থা কর। ওই ভিডিওটা ডিলিট করে দেন ভাই, তাহলে আমি সহজে মুখ দেখে পারবো না ভাই। আমি যদি ওই দিনের ভুল কাজটা না করতাম তাহলে আমাকে পরিবারের কাছে সমাজের কাছে ছোট হতে হতো না।